দেশের এভিয়েশন শিল্পে চলমান সব সমস্যা সমাধানে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয় এয়ারলাইন্স খাতের উন্নয়নে কর্মপন্থা নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই আশ্বাস দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। টেকসই এভিয়েশন শিল্প নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার প্রশংসা করেন এভিয়েশনের সংশ্লিষ্টরা। সাদি মাহমুদের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বেসরকারি এয়ারলাইন্স খাতের উন্নয়নের কর্মপন্থা নির্ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা। যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মকর্তারা। সভায় উপস্থিত থেকে দেশের এভিয়েশন খাতের সমস্যা আর সম্ভাবনার কথা শোনার পাশাপাশি দিক নির্দেশনা দেন উপদেষ্টা। We'll try to understand you and then try to, wherever it's necessary, to deregulate and regulate. That's the whole idea. So this is a specifically learning session for me. ব্যবসা বান্ধব নীতি, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, উন্নত যাত্রী সেবা ও দক্ষ বিমানবন্দর ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে এভিয়েশন শিল্পকে এগিয়ে নেওয়ার কথা বলেন এভিয়েশন সংশ্লিষ্টরা। আমাদের যে অনেকগুলো সমস্যা আমরা কিন্তু বলার আগেই অ্যাডভাইজার মহোদয় সেটা নিজের থেকে উদ্যোগ নিয়ে সেগুলো সমাধান করার জন্য কাজ করছেন, এবং যেগুলো অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা এখন কিছু কিছু কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এবং সিভিল এভিয়েশনকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে অ্যাডভাইজার মহোদয়ের ডাইরেক্টিভস অনুযায়ী সেই সমস্যাগুলোর সমাধান আমরা পাব। এভিয়েশন শিল্প মানে শুধু উড়োজাহাজ বা বিমানবন্দর নয়, এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দক্ষ মানব সম্পদ। তাই দক্ষ মানব সম্পদ তৈরি এবং তাদের যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয় সভায়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।